ओ भाई बेलाल हुसैन, तू तो इमाम हुसैन निकला, तू तो आशिक रसूल निकला, तू तो एक सच्चा आशिक रसूल है यार। मैं तेरी ये जज्बात को सलामी पेश करता हूं, मैं तेरी ये जज्बात को कदर करता हूं, मैं तेरी ये जज्बात को मुबारकबाद पेश करता हूं। যারা ভিডিওটা দেখছেন অনেক বেশি শেয়ার করবেন, বিশেষ করে যারা আশিক রাসূল, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন। বিলাল হোসেন নামে এই ভাইটা গত 11 জুলাই 2025 ইংরেজি তাদের মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাতেন মাদানী নামে এক ব্যক্তি, যে কিনা মিম্বরে দাঁড়িয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে। কি বলেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে পিয়নের সাথে তুলনা করছে। আস্তাগফিরুল্লাহ, কত বড় বেয়াদব! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে পিয়নের সাথে তুলনা করেছে। এই জন্য ওই আশিক রাসূল বিলাল ভাই স্বপ্রণোদিত হয়ে নিজের ইচ্ছায় গিয়ে তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু সে এমনভাবে আহত করেছে, সে মারাত্মকভাবে ওই আব্দুল বাতিন মাদানী আহত হয়ে বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন আছে। আর এভাবে আমরা যুগে যুগে দেখি যে আশিক রাসূলগণ বেয়াদব, যারা নবীজির শানে বেয়াদবি করে, তাদের এই বেয়াদবিগুলো কখনো সহ্য করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন এক মুসলমান এবং ইহুদি বিচার নিয়ে আসছে। এর আগের কথা হচ্ছে, তারা ওই বিচারটা করার জন্য রাসূল করিমের দরবারে গিয়েছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছে, সে বিচার ওই মুসলমান মানে নাই, কিন্তু ইহুদি মেনেছে। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার চেয়েছিল, ওই মুসলমান বিচার মানে নাই, ইহুদি বিচার মেনে নিয়েছে। ওই মুসলমান কি করলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, বলতেছে, আই ওমর, এই বিচারটা এর আগে রাসূল করিম করেছেন, হযরত আবু বকর করেছেন, আমার তাদের বিচারের উপর বিশ্বাস হয়নি। আমি মনে করেছি সবচেয়ে বেশি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন আপনি, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঈমানদার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি ঈমান এনেছি, কালেমা পড়েছি। প্রত্যেকবার নবীজি এই এবং আবু বকর এই ইহুদির পক্ষে রায় দিয়েছে, আমি এই বিচার মানি না, আমি মনে করি আপনি সঠিক বিচার করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘর থেকে এনে ওই মালাউনের গর্দান ফেলে দিয়েছিল। বলতেছে, তোর কি সাহস? আমার নবী বিচার করেছে, আমার নবী ইনসাফ করতে পারে নাই বলছিস, আমার নবীর বিচার ভুল করেছে, আমার নবী ভুল ডিসিশন দিয়েছে বলছিস, তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। এভাবে এক ভারতীয় হিন্দু জমিদার, যে রঙ্গিলা রসুল লিখেছিল নবীদের শানে বেয়াদবি করার জন্য, ওই রঙ্গিলা রসুলে এমন এমন বাজে কথা, বাজে শব্দ ব্যবহার করেছে ওই হিন্দু জমিদার, যে শব্দগুলো নবীজির স্ট্যাটাসের সাথে তো যায় না, বরং মারাত্মক কুফরি এবং বেয়াদবি হয়। এই কথাটা কানে গেছে ভাই নঈমুদ্দিন নামে এক ভাইয়ের, যে কিনা পড়াশোনা করে নাই, যে ফার্নিচারের দোকানে কাজ করত। ওই গরিব পরিবারের ভাই, যার পড়াশোনার ছিল না ঠিক, কিন্তু তার অন্তরে হুব্বে রসুল ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বেশুমার মহব্বত করত। সে শুনেছে রঙ্গিলা রসুল বইয়ের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মারাত্মকভাবে বেয়াদবি করেছে ওই হিন্দু জমিদার। আপনারা সবাই ঘটনাটা জানেন। সে নিজের লুঙ্গির খোপের মধ্যে ছুরি নিয়ে জমিদারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল। পরবর্তীতে সে ওই জমিদারকে এমনভাবে আহত করেছে, ওই হিন্দু জমিদার খ্রিস্টান ইহুদির পাঁচাটা কুকুরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। আমি আজকে এই ভিডিওতে স্যালুট জানাই আমার ভাই নঈমুদ্দিনকে। বিলাল হোসেন ভাইটিও স্বপ্রণোদিত হয়ে এই বেয়াদব আব্দুল মতিন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিয়নের সাথে তুলনা করেছে, তাকেও চেয়েছিল জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য। আইনের দৃষ্টিতে যদিও বা অপরাধ করেছে, কিন্তু বিলাল হোসেন আল্লাহর দরবারে, আল্লাহর কাঠগড়ায় অবশ্যই সম্মানিত হবেন। অনুরোধ রইল সবার কাছে, ভাই বিলাল হোসেনকে বাংলাদেশের সকল মুসলিম আইনজীবী ভাইয়েরা আইনি সহযোগিতা দিবেন, অর্থনৈতিকভাবে সামর্থ্যবান ভাইয়েরা বিলাল হোসেন ভাইয়ের পরিবারের পাশে দাঁড়াবেন। কারণ আমি যদ্দূর জেনেছি, বিলাল হোসেন একজন সবজি বিক্রেতা। তো সে যদি জেলে থাকতে হয় দীর্ঘদিন, তাহলে তার পরিবারের অবস্থা খুব ভয়াবহ হবে, দুর্বিষহ হবে। তো সবাই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন, যাতে করে আমার সামর্থ্যবান ভাইয়েরা দেখেন, বা আইনজীবী ভাইয়েরাও দেখেন, তার পাশে আইনি সহযোগিতা নিয়ে দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানী হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।